কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের মধ্যে সেটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছুটা। তবে 30-31 তারিখের পরে গিয়ে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ মোটামুটি একই ধারা বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে, শুধু কম না, বেশিরভাগ অঞ্চলে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মাইজদিকুট বা নোয়াখালীতে 285 মিলিমিটার, ঢাকায় 196 মিলিমিটার। সুতরাং ঢাকায় যদি একদিনে আমাদের এত পরিমাণ বৃষ্টি হয়, জলাবদ্ধতা কিছু কিছু অংশ স্বাভাবিক। এই আবহাওয়াবিদ জানান, সাগরে বায়ুতাড়িত বাতাসের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর আর নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। 4টা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম এবং সেটা অব্যাহত থাকতে পারে। অথবা কালকে গিয়ে সিগন্যালটা নামবে কিনা সেটা আমরা কালকে এনশিওর করব। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আর যত নদী বন্দর আছে বাংলাদেশের, বেশিরভাগ যে দক্ষিণাংশে যে নদী বন্দরগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ওইসব নদী বন্দরকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছি। এবং বাংলাদেশে অন্য যে নৌ বন্দরগুলো আছে সবগুলোকে আমরা 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। রোববার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 1 থেকে 2 তারিখের মধ্যে সারা দেশে আমাদের মনসুন বা মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা শুরুর দিকে কমে আসতে পারে। SM আরিফ, মাই টিভি, ঢাকা।